এখানে অনেকে আছি যারা টিকিট পাইনি, অনলাইনে টিকিট শেষ। এখন এখানে আসার পরে দেখি যে গেটে মানে আমার টিকিট নাই। আমরা বেশ কয়েকজন গেটে গেছি, যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে গেট ভাঙার চেষ্টা করছে আর কি। সেনাবাহিনী সহ আরো পুলিশের যারা আছে আইসা মানে এক একজনের মানে ইচ্ছা মতো বিদায় করে দিল। আচ্ছা, ওরা গেট ভাঙতে চেয়েছিল কেন? ওরা মূলত ওদের ইচ্ছা হলো যে কনসার্ট দেখবো, কিন্তু কনসার্ট যাওয়া দেখার টিকিট নাই, কি করব এখন? গেট মানে আমরা এমনি ঢুকবো টিকিট ছাড়া, মানে এরকম একটা চেষ্টা ছিল যে আমরা বিনা টিকিট ঢুকে আমরা খেলা দেখবো। এই জন্য সেনাবাহিনী আমাদের দাও আর কি। তো একটা দুটো ছিল না, টিকিট ছিল অনেক, কিন্তু টিকিট 5-10 মিনিট শেষ হয়ে গেছে। একজন 10 বটা নিয়ে গেছে, প্রথমে টিকিট বিক্রি করছে 300 টাকা করে, লাস্ট পেয়েছে 1000 টাকার উপরে টিকিটের দাম উঠে গেছে। এটা কিভাবে? আমার কাছে কিছু আগে একজন আসছে, ভাই 4000 টাকা টিকিটের দাম, আমরা 2000 টাকা দিন। আমি জানি না ব্ল্যাকে এরা কিভাবে বলবো, আমরা অনলাইনে দেখলাম 4000 টাকা, উনি বলছে 4000 টাকা প্রাইস, আমরা 2000 টাকা দিন। আমি বললাম ভাই আমি নিবো না। মানে যাই হোক, যেটা মানে আমাদের একটাই কষ্ট যে আমরা টিকিট পেলাম না। আসলে আমিও টিকিট না পাওয়ার কারণে এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যে দেখি আমাদেরকে ফ্রিভাবে রাহাত ফাতে আলীর কনসার্ট দেখতে দেয় কিনা। মূলত রাহাত ফাতে আলীর বাংলাদেশে অনেক ভক্ত, সেই ক্ষেত্রে আমরা বাইরেও 3-4 হাজার রাহাত ফাতে আলীর ভক্ত ছিলাম, যে ঢোকার জন্য অনেক ট্রাই করেছিলাম, কারণ আমরা টিকিট পাচ্ছিলাম না। সেই ক্ষেত্রে আমরা যখন আমি দূর থেকে দেখছিলাম কিছু পোলাপাইন ঢোকার জন্য অনেক ট্রাই করছিল, কারণ কনসার্ট মানে হচ্ছে বিনোদন, আনন্দ, সবাই এই আনন্দ উপভোগ করতে চায়। সেই ক্ষেত্রে সেনাবাহিনী এবং পুলিশ বাধা দিয়েছে আর ঢুকতে দেয় না। এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা বাইরে থেকে কিছু আওয়াজ শুনতেছি, এটাই আমাদের বিনোদন মনে হচ্ছে। টিকিট কম থাকার কারণেই, কারণ এখানে প্রায় 3-4 হাজার পোলাপাইন ছিল, রাহাত ফাতে আলীর ভক্ত ছিল এখানে, এবং অনেক দূর থেকে আসছে, হতাশা নিয়ে দাঁড়িয়েছিল, এবং তারা নিরুপায় হয়ে গেট ভাঙার চেষ্টা করেছিল। আমি দূর থেকে দেখছিলাম, তবে ভাঙতে পারেনি। আমাদের বাংলাদেশের রাহাত ফাতে আলীর ভক্তের অভাব নেই। এখানে প্রায় 3-4 হাজার লোক ছিল, যারা এখনো অপেক্ষা করতেছে রাহাত ফাতে আলীকে একটু দেখার জন্য। তবুও তাদের শুধু একটাই আশা প্রত্যাশা, ওনাকে না দেখলে, ওনার কণ্ঠটা দূর থেকে শুনলো, তাদের কাছে ভালো লাগা এবং শেষ আনন্দটুকু নিয়েই তারা বাসায় পৌঁছে যেতে চায়, এতটুকুই।